কিছুদিন আগে মিরপুরের একটা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে ছিল বিশাল বড় একটা সুন্দর সুইমিং পুল। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোজার সময় যেহেতু আমরা মায়েরা বের হতে পারবো না, মানে বের হতে পারবো, গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো না, এই জন্য আমরা প্ল্যান করে যাই। আর ওই জায়গায় রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করি। মিরপুর 1 নম্বরে যাই। 1 নম্বরে গিয়ে আমরা শাড়ি, ড্রেস, অনেক কিছুই কেনাকাটা হয়। আর কালেকশনও বেশ ভালোই ছিল। সামনেই যেহেতু ঈদ, সবাইকে দিতে হবে, সবার জন্যই অনেক কিছু কেনাকাটা করে। আমাদের এই গ্রুপটাই এরকম, কেউ কিছু কিনলে, কারো কিছু কোনো দরকার পড়লে আমরা গ্রুপে একটা মেসেজ দিই, তারপর সবাই মিলে চলে যাই, কার কী দরকার হবে না হবে। সেই মেয়েকে যখন কোচিং শুরু করি তখন থেকে আমরা এইভাবে ঘোরাফেরা করি, সময়টাও খুব ভালো কাটে। আর এতে করে কোথায় কি পাওয়া যায়, কখন কি দরকার হবে, সেইভাবে সব জানি আগে থাকতেই। তারপর কেনাকাটা করে সবাই মিলে সেই 7 বছর পর আমরা রাস্তায় ফুচকা খাই। পানিপুরি বলে নাকি ফুচকা, পানিপুরি, টক চুবিয়ে চুবিয়ে, তারপর আচার মাখা, তারপর আইসক্রিম। আমরা বাচ্চারা থাকলে বাচ্চাদেরকে বলি এগুলো নোংরা খাবার, আর যখন হাজব্যান্ড থাকে তাকে বলা যায় না যে এই খাবারগুলো খাবো, রাস্তার এই খাবারগুলো। কিন্তু আমরা মায়েরা যখন সবাই একসাথে হই তখন এই খাবারগুলোকে আমরা মিস করি না। সেই মিরপুর 1 নম্বরে কেনাকাটা করে আমরা যাই হোপ মার্কেটে। সবার কাছে হোপ মার্কেট নিয়ে এত কিছু শুনেছি, তাই ভাবলাম একটা ঢু মারি, কিন্তু গিয়ে আর পছন্দ হয়নি। তারপর চলে আসি আমরা এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ছিল মিরপুর 2 নম্বরে ঈদগাহ মাঠের পাশে, আর নামটা ছিল বিশাল বড়, কান্ট্রি সাইড পেশোয়ারি হায়দ্রাবাদি ফিউশন রুফটপ রেস্টুরেন্ট। আমি অবশ্য অতটা ভালো করে জানি না নামটা ঠিক কী, তবে ওইখানে গিয়ে আমরা সবাই একজন আরেকজনকে দোষারোপ করছিলাম, কেন আমরা ওই জায়গায় এত টাইম নষ্ট করলাম, এই জায়গাটা এত সুন্দর। আমরা সবাই বাসা থেকে বের হয়েছি ধরেন 11:30টায়, আর এই জায়গায় এসে এই রেস্টুরেন্টে আমরা আসি 3টায়। এত কেনাকাটা করেছি, এত ঘোরাঘুরি করেছি, আমরা আদা রসুন কোনো কিছুই কেনাকাটা বাদ রাখি নাই। ছাদের ওপর এত ভালো লাগছিল, এত সুন্দর জায়গাটা, খোলামেলা, ছোট একটা ঝর্ণার মতো ছিল, দোলনা ছিল, অনেক কিছুই ছিল। এখানে যখন সার্চ করে দিয়েছিলাম তখন দেখেছি মিরপুর সাজেকের এক টুকরো স্বর্গ লেখা ছিল, ভালোই লাগছিল। সুইমিং পুল ঘুরে ঘুরে দেখলাম সবাই মিলে। তারপর যেহেতু খাবারের একটা টাইম হয়ে গেছে, কারণ বাসায় যেতে হবে, নয়তো আরেকটু অনেকক্ষণ আরও থাকার ইচ্ছে ছিল, আমরা খাবারের এখানে চলে আসি। দেখেন এই 16 তলার ওপর থেকে বিল্ডিংগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল। এখানে বাচ্চাদেরও খাবারের জায়গা আছে, বাচ্চাদেরও খেলার জায়গা আছে, কয়েক জায়গায় খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এই দোতলাটাই বেছে নিই, এখান থেকে এই যে সুইমিং পুলটা দেখা যায় রুমের এই খাবারের জায়গার ভিতর থেকে। তবে সুইমিং পুলটার 4 সাইড একদম খোলা, এতটাও খোলামেলা ঠিক না। তারপর আমরা আমাদের পছন্দ মতো খাবার দাবার অর্ডার করি। তবে অন্যান্য জায়গায় অর্ডার করলে সেই কতক্ষণ বসে থাকতে হয়, 1 ঘন্টার কাছাকাছি, কিন্তু এখানে একটু পরেই খাবারটা চলে আসে। খাবার মোটামুটি ছিল, তবে প্রাইসটা একটু বেশি ছিল। আরেকটা জিনিস তো বলা হয় নাই, ঢোকার সময় আমাদের টিকিট ছিল 200 টাকা করে, আর সেই টাকাটা খাবারের সাথে কেটে নেবে। সিস্টেমটা ভালোই, কারণ কেউ একটা জায়গায় ঘুরতে আসলে তো আর নিশ্চয়ই কিছু না খেয়ে যাবে না। একটা জায়গায় ঘোরার মানেই তো হলো একটু ঘোরাঘুরি করো, তারপর সবাই মিলে গল্প করো আর বসে বসে খাও। খুব ভালো লাগছিল। কয়েকজন আসতে পারেনি, তাদেরকে মিস করছিলাম আমরা। তবে আমরা প্ল্যান করে রেখেছি আমরা সবাই মিলে আবার একদিন আসব আর এই জলে নামবো। এই সুইমিং পুলে
নামতে 300 টাকা করে লাগে 1 ঘন্টায়। খুবই অল্প সময় ছিলাম আমরা, 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিলাম, মনে হচ্ছিল খুবই অল্প সময়। আবার আসবো, আবার আসলে একদম একবারে এই জায়গাতেই আসবো, আমরা এই জায়গাতেই অনেকক্ষণ থাকবো। তারপর তো 4টা বেজে গিয়েছিল, তো 4টা বাজে মনে হয় এখানে খেলার জায়গাটা খোলে। সবাই দেখলাম খেলছে, ফুটবল খেলছে, বিশাল বড়, খেলার জন্য মাঠটা বিশাল বড়ই ছিল। তারপরে যে রিসেপশনের জায়গাটা, এই জায়গাটাও খুব সুন্দর ছিল, রাতের বেলা লাইটিংয়ে আরও সুন্দর লাগবে। যে কোনো জায়গারই দিনের বেলার একটা আলাদা দৃশ্য থাকে, রাতের বেলা লাইটিংয়ের আলাদা আরেকটা দৃশ্য থাকে। আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। এই জায়গাটাও সুন্দর, এই জায়গাও বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।